বন্ধুরা, আজকের আমি বিবাহ রেখা নিয়ে খুব সাধারণভাবে আলোচনা করতে যাচ্ছি। তাহলে শুরু করা যাক। বিবাহিত জীবন কেমন যাবে? নমস্কার বন্ধুগণ, আমি কৃষ্ণ মুখার্জি। আজ আমি আপনাদেরকে বলবো প্রণয় বা বিবাহ রেখার বিশেষ তথ্য। যাদের জ্যোতিষ সম্পর্কে কোনো জ্ঞান নেই তাদের কাছে আজকের এই তথ্য জলের মতো পরিষ্কার হতে চলেছে। চলুন তবে শুরু করা যাক। বিবাহ বা সংসার জীবন কেমন হতে পারে হাতের রেখা অনুসারে। মেয়েরা যারা রয়েছেন তারা তাদের বাম হাতের সাথে মেলাবেন এবং যারা ছেলেরা রয়েছেন তারা তাদের ডান হাতের সাথে মেলাবেন। ছেলেদের ক্ষেত্রে ডান হাত নির্দেশ করে তার বর্তমান পরিস্থিতি কেমন যাচ্ছে এবং বাম হাত নির্দেশ করে সে ভবিষ্যতে সাফল্য অর্জন করতে পারবে কি পারবে না। মেয়েদের ক্ষেত্রে কিন্তু তদ্রূপ, তার উল্টো। বাম হাত নির্দেশ করে তার বর্তমান পরিস্থিতি কেমন যাচ্ছে এবং ডান হাত নির্দেশ করে তার ভবিষ্যতে মনের ইচ্ছা বা কামনা বাসনা যা কিছু রয়েছে বা ভাগ্য উন্নতি হবে কি হবে না তার নির্দেশ করে ডান হাত দেখে। শুরু করার প্রথমে আমরা জেনে নেব হাতের আঙুল ও হাতের মধ্যে কোন কোন গ্রহ অধিপত্য স্থাপন করে আছে বা কোন কোন গ্রহের অবস্থান রয়েছে। প্রথমে আমরা 5টা আঙুল সম্পর্কে জানব। এই 5টা আঙুলের কি নাম এবং কোন কোন গ্রহ এই আঙুলের মালিক বা অধিপতি। প্রথমে যে আঙুলটি রয়েছে সে আঙুলটির নাম হলো বৃদ্ধাঙ্গুলি। বৃদ্ধাঙ্গুলির অধিপতি শুক্র গ্রহ। দ্বিতীয় যে আঙুলটি রয়েছে এই আঙুলটির নাম হলো তর্জনী। তর্জনীর অধিপতি বৃহস্পতি। মাঝখানের যে আঙুলটি রয়েছে এই আঙুলটির নাম হলো মধ্যমা। এই আঙুলের অধিপতি গ্রহ শনি। এবং মধ্যমার যে পরের আঙুলটি রয়েছে এই আঙুলটির নাম হলো অনামিকা। অনামিকা আঙুলের অধিপতি গ্রহ রবি এবং অনামিকার পরের আঙুলটি যে রয়েছে তাকে বলা হয় কনিষ্ঠা। কনিষ্ঠা আঙুলের অধিপতি বুধ। করতলের এই স্থানের মালিক হলো কেতু। করতলের এই স্থানের মালিক হলো চন্দ্র। করতলের এই স্থানের মালিক হলো মঙ্গল। এবং তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলির মাঝখানে যে স্থানটি রয়েছে ঠিক এই স্থানটির মালিককে রাহু। এই স্থানটিকে বলা হয় শুক্র পর্বত। এই স্থানটিকে বলা হয় বৃহস্পতি পর্বত। এই স্থানটিকে বলা হয় শনি পর্বত। এই স্থানটিকে বলা হয় রবি পর্বত। এই স্থানটিকে বলা হয় বুধ পর্বত। বন্ধুরা, জ্যোতিষ সম্পর্কে যাদের সাধারণ নলেজ রয়েছে, অল্প জ্ঞান রয়েছে, তাদের ক্ষেত্রে একটা বিষয় বলবো যে আপনারা যদি এটা ভেবে থাকেন এই যে রেখাটি বিবাহ রেখা, এখানে যে কটি রেখা রয়েছে সেই কবার এই জাতকটার বিয়ে হয়েছে, তা কিন্তু একদম নয়। এখানে অনেক রেখা থাকতে পারে, এর মানে এটা নয় যে জাতকটার ততবার বিয়ে হয়েছে। আমি এখানটায় 3টে রেখা দেখতে পাচ্ছি, এই 3বার এই জাতকের বিয়ে হয়েছে তা কিন্তু নয়। এর আশপাশে অনেক সূক্ষ্ম রেখা থাকতে পারে এবং দৃঢ় রেখা থাকতে পারে, সুস্পষ্ট রেখা থাকতে পারে, হালকা রেখা থাকতে পারে। এই কথার অর্থ এটাই যে ভালো লাগা, কারো প্রতি একটা মায়া টান বা একতরফা ভালোবাসা, বা এমন একটা সিচুয়েশন যখন আমরা কোথাও যাচ্ছি হঠাৎ কাউকে ভালো লেগে গেল কিন্তু বলতে পারলাম না, বা ভালোবাসা অপূর্ণ থেকে গেল, কারো প্রতি একটা ইমোশন তৈরি হয়ে যাওয়া, কারো প্রতি দুর্বলতা তৈরি হয়ে যাওয়া, সেটা যে অপর ব্যক্তি জানবে বা যার প্রতি দুর্বল হচ্ছে সে জানবে এমন কিন্তু তা নয়। এই রেখাগুলি ভালো লাগা বা অ্যাট্রাকশন তৈরি করে দেওয়া, কারো প্রতি আকর্ষিত হয়ে যাওয়া, এইগুলোকে নির্দেশ করে। যে ভালো লাগার, যে ভালোবাসার স্থায়িত্ব কোনো অস্তিত্ব নেই, এই রেখাগুলি সেই ভাবগুলোকেই নির্দেশ করে। বিবাহ রেখার মধ্যে যে রেখাটি সবথেকে বেশি সুস্পষ্ট এবং পরিষ্কার
সেই রেখা থেকে কিন্তু বিচার করা হবে বিবাহিত জীবন কেমন হবে। যদি কোনো ব্যক্তির হাতের বিবাহ রেখার মধ্যে জপ চিহ্ন থাকে, তবে মনে রাখতে হবে বিবাহ রেখাটি যেন সুস্পষ্ট হয়। সুস্পষ্ট বিবাহ রেখার উপরে যদি জপ চিহ্ন থাকে, তাহলে সেই ব্যক্তির বিবাহিত জীবন দুঃখময়, কষ্টকর, আপত্তিপূর্ণ কিংবা বিবাহে অশান্তিকে নির্দেশ করে। বন্ধুরা, এই রেখাটির নাম হলো হৃদয় রেখা। যদি কোনো জাতক বা জাতিকার সুস্পষ্ট বিবাহ রেখা খণ্ড খণ্ড হয়ে বা বিভিন্ন শাখা প্রশাখা নিচের দিকে নেমে এসে হৃদয় রেখাকে স্পর্শ করে, তাহলে সেই দাম্পত্য জীবন বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না, তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। যদি কোনো জাতক বা জাতিকার সুস্পষ্ট বিবাহ রেখা যদি কনিষ্ঠা আঙুলকে স্পর্শ করে বা এই বুধের আঙুলকে স্পর্শ করে, তাহলে সেই জাতক বা জাতিকার বিবাহ ক্ষেত্রে সমস্যা আসে, অধিকতর সময়ে বিবাহ হয় না। বন্ধুরা, এই যে লম্বা রেখাটি রয়েছে, এই লম্বা রেখাটি হলো রবি রেখা। যদি কোনো জাতক বা জাতিকার সুস্পষ্ট বিবাহ রেখা রবি রেখাকে স্পর্শ করে, তাহলে সেই জাতক বা জাতিকার বিবাহ হয় উচ্চ বংশে বা খ্যাতিসম্পন্না ব্যক্তির গৃহে বিবাহ সম্পর্ক স্থাপন হয়। যদি সুস্পষ্ট বিবাহ রেখা রবি রেখাকে যদি ছেদ করে চলে যায় বা রবি রেখাকে ভেদ করে চলে যায়, তাহলে সেই জাতক বা জাতিকার দাম্পত্য জীবনে ঝামেলা, বিপত্তি, সবসময় অশান্তি লেগে থাকে। কোনো জাতক বা জাতিকার সুস্পষ্ট বিবাহ রেখায় যদি এমন ত্রিকোণ বা চতুষ্কোণ চিহ্ন থাকে, তাহলে সেই জাতক বা জাতিকার শ্বশুরবাড়ির লোকের সাথে সম্পর্ক ভালো থাকে এবং দাম্পত্য জীবনে সুরক্ষা প্রদান করে। কোনো জাতক বা জাতিকার সুস্পষ্ট বিবাহ রেখায় যদি তিল থাকে, যেহেতু আমার কালো মার্কা পেন, তো সেহেতু আমি তিলটাকে এক সাইডে রাখলাম। আপনারা যখন কারো হাত দেখবেন, তখন যদি বিবাহ রেখা যেটা সুস্পষ্ট রয়েছে সেই বিবাহ রেখার উপরে যদি তিল থাকে, তাহলে সেই জাতক বা জাতিকার বিবাহের ক্ষেত্রে দুর্নাম, অর্থাৎ বিয়ের পরে অবৈধ সম্পর্কে যুক্ত হবে বা কলঙ্ক লাগবে এবং সেই বিষয় নিয়ে তার দাম্পত্য জীবনে নানা রকম সমস্যা তৈরি হবে। যদি কোনো জাতক বা জাতিকার হাতে সুস্পষ্ট বিবাহ রেখার পাশ দিয়ে এমন একটি শাখা যদি শনির পর্বতের কাছে চলে আসে, তাহলে সেই জাতক বা জাতিকার বিবাহের পরে সংসার ক্ষেত্রে বিতৃষ্ণা চলে আসে, সন্ন্যাস যোগের প্রতি তার মন চলে আসে বা সংসার জীবন তার ভালো লাগবে না, সংসারের প্রতি আগ্রহ কমে যাবে। যদি কোনো জাতকের সুস্পষ্ট বিবাহ রেখায় যদি এমন ত্রিশূল চিহ্ন থাকে, তাহলে তার স্ত্রীর মৃত্যু ঘটবে। যদি কোনো জাতিকার সুস্পষ্ট বিবাহ রেখায় এমন ত্রিশূল চিহ্ন থাকে, তাহলে তার স্বামীর মৃত্যু ঘটবে। বন্ধুরা, আজকের আমি যে বিষয় নিয়ে আলোচনা করলাম, হয়তো অনেক কারোর জীবনের সাথে মিলে যেতে পারে, কিন্তু তাদের হাতে ওই সব চিহ্নগুলো নেই যেই চিহ্নগুলো থাকলে বিবাহিত জীবন ভালো হবে বা খারাপ হবে। আমি প্রথমেই বলেছি, খুব সাধারণ একটা পর্যায়ে আলোচনা করা হবে, সাধারণ একটা তথ্য বিবাহ রেখার আলোচনা করেছি আমি। কিন্তু দ্বিতীয় ভিডিওতে বিবাহ রেখা যেটা আমরা জানি সেটা ছাড়া হাতের মধ্যে কোন রেখা দিয়ে বিবাহিত জীবন বিচার করা হয় তা আমি বলে দেব। এটা ছিল খুব সাধারণ একটা পর্যায় বা সাধারণ শিক্ষা। তো এরপরে আমি যে ভিডিও নিয়ে আসব, হাতের মধ্যে আর কোন জায়গা দিয়ে দাম্পত্য জীবন বিচার করা হয় তা আমি পরের ভিডিওতে আলোচনা করব। নমস্কার।